হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে আমার ভোলার আজ আমাদের বাড়িতে দ্বিতীয় দিন, তো আমার একটু মাথা ব্যথা আর জ্বর লাগছিল বলে একটু জল খেয়ে নিচ্ছিলাম। ওয়েদারের জন্য এমন হবে। তো আমার ভোলার কিছু সরঞ্জাম আনার জন্য আমি রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আর দুধরা ফুল আনার জন্য। জানি না আছে কি নেই, কাল করেছিলাম, অনেক কষ্ট করে পেয়েছিলাম। আর জানি না আছে কিনা। রাস্তা দিয়ে হাঁটছি আর শুধু ভাবছি সে আছে কি নেই, দুধরা ফুলটা আছে কি নেই। রাস্তায় যখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি সামনে আমার নজর পড়লো, বাট ওটা কিনা শিওর হতে পারছিলাম না। কাছে গিয়ে দেখি হ্যাঁ দুধরা ফুল ফুটেছে, একটা ছিল। তো ভাগ্যটা ভালো ছিল বলে পেয়েছি আজকে। এই দুধরা ফুলটা তুলে নিচ্ছিলাম এখান থেকে, তারপরে ওর ফলটা নেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে দেখি হ্যাঁ গাছে আছে। তারপরে এখানে গাছে যে এতটা ফুল ফুটেছে আমি নিজেও জানতাম না। এখানে একটা ফুল ছিল। তারপরে আমি কাটা ফলটা নিয়ে নিলাম দুধরা ফুলে। তারপরে আমি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তারপরে নীলকণ্ঠ ফুল ধরার জন্য দেখি নীলকণ্ঠ ফুলটা অনেক দূরে আছে, উঁচুতে আছে, হাত যাচ্ছিল না বলে আমি পারতে পারিনি। ওখান থেকে আকন্দ ফুল ছিঁড়ে নিচ্ছিলাম আকন্দ ফুলের জন্য। তারপরে দেখি কাছে একটা ছোট গাছ আছে, সেখান থেকে আমি দুটো নীলকণ্ঠ ফুল নিয়ে এখান থেকে নিয়ে আমি বাড়ি রওনা দিচ্ছিলাম। তারপরে বাড়িতে আমার একটা বেল গাছ আছে, অনেক বড় বেল গাছ, সেখানে না হাত যাচ্ছিল না বলে আমি ওখান থেকে লগি দিয়ে অনেক চেষ্টা করছিলাম। দেখো ভাই, পাড়ার জন্য অনেক চেষ্টা করছিলাম। ফাইনালি হাতে চলে এসেছে। এখান থেকে আমি দুটো বেল পাতা ছিঁড়ে নিয়েছিলাম। তারপরে রেডি হয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আর আমার পুজোর ভিডিওটা আমি পরের ব্লগে আপলোড করবো। ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।